হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এসে গেছি আমি আপনাদের মাঝে। আমি ফারহান আহমেদ রবিউল, আপনাদের সেবায় সব সময়। আপনারা জানতে চান যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে এবং এ নিয়ে অনেকেই সমস্যার সমাধান হয়ে থাকেন, কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করা হয়। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এক্ষুনি। প্রথমে আমি চলে যাব, আমি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন থেকে আমি কাজ করি সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে কিছু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে ইন্টারফেসটি আপনাদের সাথে শো হবে। তারপর চলে যাব নিউ প্রজেক্টে আমি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি এখন বর্তমানে রিমুভ করতে চাই সেই ভিডিওটি আমি সামনে নিয়ে আসব। আমি যে কোনো একটা ভিডিও এখানে অ্যাড করে নিলাম। এই ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। এই ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করতে আমি আপনাদের প্রথমে সবাইকে দেখাবো। আমার টাইমলাইনে এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখানে শো করতেছে। এই টাইমলাইনের উপরে আমি এটা ট্যাপ করব। ট্যাপ করার পর সাথে সাথে দেখুন এখানে এখানে কতগুলো টুলস অপশন এসে গেছে। টুলস অপশনে এখানে শো করবে এবং এই টুলস অপশনগুলো থেকে আপনি এভাবে যেতে থাকবেন। যেতে যেতে দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, রিমোট বিজি। এখানে একটা মোবাইলের একভাবে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি। আমি এখানে ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার সাথে সাথে এখানে আসছে কাস্টম রিমুভাল, ক্রোমা কি এবং অটো রিমুভার। অটো রিমুভার হচ্ছে যাই আপনার টাকা দিয়ে এখানে রিমুভ করতে হবে, যেটা ভিডিওটা একটু তার চেয়ে আপনি কাস্টমার রিমুভ করবেন সেটাই অনেক ভালো হবে আপনাদের জন্য। এখানে আপনি কতটুকু কী করবেন সেটা আপনাকে আমি এখানে ওকে করে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখানে ওকে করার দেওয়ার সাথে সাথে আপনার এই অটো রিমুভ হয়ে গিয়েছে। এই রিমুভটি একটু সময় লাগবে আপনার করতে। এই তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার সাথে সাথে আপনি এখানে ওকে বাটন টিপ দিয়ে দেবেন। দেখুন আমার এই যে ভিডিওটার পিছনে আমি এটাকে কোনো পাশে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এবার এখান থেকে চলে আসবো সাইডে টিপ দিয়ে। আসার পর এখন এটার পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যেখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে সেই অপশনটি আপনাদের দেখাবো। এখানে আসবেন, প্রথমে এখানে আসার পর দেখবেন স্ক্রল করতে থাকবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে টিপ দিয়ে দেবেন। টিপ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখানে বিভিন্ন রকমের কালার পাবেন বা ব্লোর পাবেন, যেটাকে বলা হয় ডিএসএলআর মোড বা ডাবল মোড। এখানে টিপ দিলে আপনি এইভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে, কিন্তু আমি এটা করব না অবশ্য। এখন আমি করব ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করব। এখানে আপনার কতগুলো টেমপ্লেট বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কতগুলো আছে যেগুলো দিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা দেখাতে পারেন। এগুলো অ্যাডজাস্ট না হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন নামে একটা আছে, এখানে আছে এখানে টিপ দিয়ে দেবেন। টিপ দেওয়ার পর আপনি এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চান সেভাবে নিতে পারেন। কোনো ছবি বা দেখে আপনি এখান থেকে নিতে পারেন। এই দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবে অ্যাড করে দিলাম। বা এখান থেকে যদি কোনো আপনার ভালো না লাগে আপনি এখান থেকে এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। এখন থেকে ভিডিওটা আমার চলতেছে কত সুন্দর, দেখতে পাচ্ছেন। এভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন গাইস। আশা করি আমি আপনাদের বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে।